হে ভাতৃগণ, যখন যুদ্ধের সময় আসবে তখন বিশ্বাস হারাবেন না। পরিস্থিতি গুরুতর হয়ে উঠছিল। হগরীয়রা এলো জিটুর, নাসির ও নাদরকে সঙ্গে নিয়ে। তারা তাদের শত্রুদের সাথে একত্রিত হলো এবং তাদের বিরুদ্ধে তারা সাহায্য পেল। এবং হগরীয়রা এবং যারা সকলেই প্রথম বংশাবলী 5-20 তাহারা তাদের বিপরীতে সাহায্য পাইল। তাহাতে হগরীয়রা ও তাদের সঙ্গী সমস্ত লোক তাদের হস্তে সমর্পিত হইল, কেননা তারা সংগ্রামে ঈশ্বরের কাছে ক্রন্দন করিল, আর তিনি তাদের প্রার্থনা শুনিলেন, যেহেতু তাহারা তাহাতে বিশ্বাস করিল। বিশ্বাস রাখুন, আপনার পরিস্থিতি হয়তো সবচেয়ে কঠিন হতে পারে, তবুও ঈশ্বর আপনাকে বিজয় দান করবেন, কারণ ঈশ্বর তাদের সঙ্গে থাকেন যারা তার ইচ্ছা পালন করে। যদিও আমরা নিখুঁত নই, কিন্তু নিজেকে উন্নত করার চেষ্টা করুন, কারণ তাহলে ঈশ্বরের শক্তি আমাদের উপর আরও অবাধে কাজ করতে পারবে। আসুন এখন প্রার্থনা করি। পিতা, আমি প্রার্থনা করি যারা আমার সঙ্গে প্রার্থনা করে তাদের প্রত্যেকের বিশ্বাসে উন্নত হোক, কারণ সেই দিন আপনি শৌলকে সাহায্য করেছিলেন এবং ইসরায়েলের রাজ্য আর তারা সেই সমস্ত লোকের বিরুদ্ধে জয়লাভ করেছিল। পিতা, আমি এখনই সমস্ত অশুভ শক্তিকে বেঁধে ফেলব। হে শয়তান, এই লোকটাকে ছেড়ে দে, চলে যাও, উধাও হয়ে যাও। তুমি আর ওদের ওপর অত্যাচার করতে পারবে না, বেরিয়ে যাও যিশুর নামে। আপনার হাত তুলে বলুন, ঈশ্বর তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি খ্রিস্টের নামে বিজয় আপনারই। আমেন।